বন্ধুরা এই দেখো আমি চা চা হয়ে গেছে। আর আজকে কিসের চা খাচ্ছি জানো? দুধের চা। দুধের চা এই দেখো এই দেখো এই দেখো আজকে আবার দুধের চা খেতে ইচ্ছে করছে। এই দেখো দুধের চা। এই দুধের চা কয়দিন পর পর সকালে খাই আর মরি, তারপর আবার বেঁচে যাই। এই আমার কাণ্ড, মানে কি বলবো। দেখো আজকে আমার দুধের চাই টানছে। এই দেখো বন্ধুরা আজকে এই চালটা রানবো, আরাম চাল। এই এই চাউলের ভাত না গরম গরম ভালো লাগে, কিন্তু ঠান্ডা হওয়ার পর একদমই ভালো লাগে না। আর রেশনের চাল শেষ, তো আজকে 2 কিলো চাউল আনলাম। তো দেখো ভাত বসিয়ে দেব। আর এই যে ডিম সিদ্ধ করে রাখলাম, ডিমের কারি। আজকের মেনু এইটাই, আর কিছু না। দেখো এত বড় বড় পেঁয়াজ, দেখো দেখো একটা পেঁয়াজ এক তরকারিতেই দিতে হবে, কেটে রাখলে তো আর খাওয়া যায় না। ঠিক আছে বন্ধুরা, আমি রান্না করে নিই। তো বন্ধুরা গুড মর্নিং বলবো না, 12:30 বেজে গেছে আর সব কাজই শেষ। এত দেখি একটু যদি গোবর পাই তাহলে মানে বড় ঘরটা একটু মুছবো, আর মুছা বলো লেপা বলো তো মুছবো। আর এদিকে তো ডিমের কারিও হয়ে গেছে আর ভাত রান্না হয়ে গেছে। তো তারপরে একটু ভাবছি উঠানটা ঝাড়ু দিয়ে স্নান করে নেব, অনেক পাতা পড়েছে। তো একটু ঝাড়ু দিয়ে স্নান করে নেব। আর আজকে তো কাম কাজ নেই, 2-1টা কাপড় ছিল, তো দেখি হয়তো শুধু সার্ফের মানে সার্ফ দিয়ে ধোয়ার কাপড় ছিল। তো দেখি যদি ভালো লাগে তো ধুয়ে দিয়ে দেব। তো রান্নাটা শেষ করে নেই। তো ঠিক আছে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। এই দেখো ডিমের কারি রেডি। পূজা দেওয়া শেষ, মেয়ে এখন ভাত খাবে। আর আমরা বেশিরভাগই বন্ধুরা মানে সকালে পূজা দিয়ে ভাত খাই, তার আগে ভাত খাই না। মানে আর মেয়ে তো খাই না, মেয়ে পূজা দিয়েই ভাত খায়। আর আমি মানে বাই অ্যাক্সিডেন্ট আর কি, যদি কোনো দিন আমার খিদে পেয়ে যায় তো আমি খেয়েই দিয়ে দিই। তো বেশিরভাগ তো মেয়েই দিয়ে পূজা, আমি তো খুব কমই দিই। তো ঠিক আছে বন্ধুরা, আমার রান্না বান্না শেষ। আর দেখি একটু ওইদিকে বেরোবো, যদি গোবর পাই তাহলে ওই বড় ঘরটা মুছবো, আর না হলে তো উঠানটা একটু ঝাড়ু দিয়ে স্নান করে নেব, নিয়ে ভাত খাবো। আর খুব খিদে পেয়েছি। আর দেখো মানে মিনি সোনা এত ডাকছে, আর যা যন্ত্রণা আমাকে দেয় আর কি বলবো তোমাদেরকে। ওর বাচ্চা যে আছে ওইটা না আমার নাইটিতে ধরে টেনে রেখে দেয়। আমি চেয়ারে বসি তো আমার পায়ে এইভাবে করে, মানে কি বলবো তোমাদেরকে। এই দেখো ডাকছে, এখন কিছু খাবে। তো ঠিক আছে বন্ধুরা, আবার দেখা হচ্ছে। তো দেখো আমি কাপড় মেলতে কোথায় যাই, আর আসলে কি হয়েছে জানো, নিচে না জায়গা আছে কিন্তু মানে কোনো রশি বলো বা বাঁশ বলো বাঁধা নেই। তো তার জন্য আর কি, উপরে তো আগে ছিলাম না, তো উপরে সব তার মানে উপরেই রয়েছে আর কি। তো তার জন্য একটু কষ্ট করে উঠতে হয়, আবার নামতে হয়। তো এই যে আমার কাপড়গুলো ছিল কয়েকদিন থেকেই বাথরুমে ছিল, আর এই যে বৃষ্টির কারণে আর ধুয়ে দিতে পারিনি, তো আজকে দিলাম। তারপরে দেখো আজকে কিন্তু রোদটা মানে একদমই জীবাণু আর কি, একদমই জীবাণু ছিল রোদটা। তো তার জন্য ভাবলাম যে না আজকেই চান্স আছে,
একটু উঠানটা ঝাড় দিয়ে নিই। আর দেখো আমার উঠানের অবস্থা কি, দেখো বোঝা যায় যে মানুষ মনে হয় এই বাড়িতেই থাকে না। দেখো বন্ধুরা, তো এত রৌদ্র থাকে না, আর এই যে গাছগুলো আমি পরিষ্কারই করতে পারি না, হাতে আমার ব্যথা হয়ে যায়। তো আজকে আমি ওই সাইডের একটু গাছ মানে কুটে কুটে তুলছিলাম, তুলে তুলে ঝাড়ু দিচ্ছিলাম। ভাবলাম যে আজকে তো রোদটা কম আছে, তাহলে একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে দিই। তো দেখি হয়তো কোনো মানুষ লাগিয়ে একটু উঠানটা পরিষ্কার করতে পারি, কিন্তু ক্যামেরাতে মানে আমি দেখি মানে এত বৃষ্টি লাগে, কিন্তু এমনিতে কিন্তু এত বৃষ্টি লাগে না। কোনো কোনো জায়গা আছে মানে ক্যামেরাতে এত সুন্দর লাগে, কিন্তু সামনে সুন্দর লাগে না। কিন্তু আমার বাড়িটা না মানে ক্যামেরাতে আমি দেখি এতই বাজে লাগে। তো দেখো আমি এই দেখো রাস্তার কিনারে কি পর্যন্ত এই যে এখানে একটা গাছ আছে, তো আর এই গাছের পাতাটা অনেক পড়ে, তো আমি ওই জায়গাটা একটু গাছ পরিষ্কার করে করে তুলছিলাম, আর তুলে তুলেই আর কি ঝাড়ু দিচ্ছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, ভাবলাম যে আজকে তো রৌদ্রটা কম আছে, তো দিয়েই দিই, না হলে তো আর হবে না। আর কি পর্যন্ত রৌদ্র উঠে মানে 7টা বাজতেই আর কি, তুমি আর কি করবে, উঠে মানে কোনো কাজ কাম করতে ইচ্ছে হয় না এত গরমের মধ্যে। তো ঠিক আছে, দেখতে থাকো, আমিও উঠানটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে নিই। তো বন্ধুরা স্নান টান শেষ, এই দেখো এই মাত্র আমি স্নান করে এসেছি, আর বৃষ্টি আসবে খুব ডাক দিচ্ছে, আর অন্ধকার করে আসছে, তো বৃষ্টি পড়ে যাবে বেশিক্ষণ না। তো ঠিক আছে বন্ধুরা, আমি এখন ভাত খেয়ে নিই, আর খুব খিদে পেয়েছে। আর তোমরা তো জানোই সকালে লাল চা বিস্কুট খাই, কিন্তু আজকে দুধের চাই খেয়েছি। তো খিদে পেয়েছে, তো খেয়ে নেই বন্ধুরা, আবার আসছি, দেখতে থাকো। এই দেখো রাত্রে একটু ভাত রয়েছে, আর এই কুসুম আমার মেয়ে কুসুম খায় না, এই দেখো। তারপরে এই দেখো একটু মাছ রয়েছে কালকে রাত্রের, এই দেখো এইটাও কালকে রয়েছে। এই দেখো কালকে দুপুরবেলা খিচুড়ি আর এই যে কারকুল ভাজা বানিয়েছিল আমার মেয়ে, আর এই দেখো কারকুল ভাজি রয়েছে, আর এই দেখো কতগুলা খিচুড়ি কালকে দুপুরে রান্না করে এই দেখো খেয়েছিল। আর এই দেখো কতটুক খিচুড়ি রয়েছে, দেখো আমি তো আর খাইনি, আর রাত্রে আমার একদম খিচুড়ি খেতে ইচ্ছে করছিল না, তাই আমি ভাত রান্না করেই খেয়েছি। আর দেখো কতগুলা খিচুড়ি নষ্ট হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে, ফেলতে হবে। তো ঠিক আছে বন্ধুরা, এখন আমি ভাতটা বেড়ে নিই। কারেন্ট চলে গিয়েছে, কারেন্ট অন্ধকার, দেখো এই দেখো আমার ভাত নিয়ে নিলাম, আর এই যে এখানে একটু মানে কুসুম আর একটু ভাত আছে, আর এই যে তো খেয়ে নেই বন্ধুরা। এই দেখো খিচুড়িটা কষ্ট লাগছে বন্ধুরা, বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি, আর বৃষ্টির দিনে শুধু খাওয়া আর খাওয়া, খাওয়া আর খাওয়া। আর যাদেরকে তো মানে এত কষ্ট হচ্ছে এই ঝড়ে এই বৃষ্টিতে বাড়িঘর বাসি নিয়ে যাচ্ছে, ওদের তো কি কষ্ট। আর আমাদের এখানে তো জল হয় না, তো আমরা দেখো আনন্দ করছি, কিন্তু খুব খারাপ লাগার বিষয় যে এত মানুষের কষ্ট, এত মানুষের কষ্ট। তো ঠিক আছে বন্ধুরা, আর কি আর করব বলো। তো এখন মুড়ি মাখা হয়েছে, তো মুড়ি মাখা খেয়ে নিই, মাত্র 5টা বাজে, তো মুড়ি মাখা খেয়ে নিই, তারপর আবার আসছি, আর তোমাদেরকে একটু দেখিয়ে দেই মুড়ি মাখাটা। এই দেখো পেঁয়াজ লঙ্কা, তারপর ডালমুট নেই, এই যে এইগুলার নাম জানি কি, পাঞ্জাবি তরকা না কি বলে জানি,
তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নেই, দেখি তো টেস্ট হয়েছে কি না, একটু খেয়ে। হয়েছে, টেস্ট হয়েছে। মুড়ি মাখার মধ্যে আলু সিদ্ধ আর আরও কি জানি দিলে খুব টেস্টি, ও টক টক, মানে আচার টাচার কোনো কিছু আর কি, আরও বেশি ভালো লাগে। আর মুড়িটাও ভালো, মুড়িটাও খুব টেস্টি এবারে। তো ঠিক আছে বন্ধুরা, খেয়ে নেই, তারপরে তো আবার সন্ধ্যার সময় চা খাবো। বৃষ্টির দিন চা তো খেতেই হবে, তাই না?